হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা সব ডিস্টিংগুইশ টেস্ট নিয়ে ডিসকাস করব। যত ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারের ডিস্টিংগুইশ এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করতে চলেছি। তো এই ভিডিওটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে গ্যারান্টি তোমার প্রশ্ন আসবে, এর বাইরে থেকে কিছু আসবে না, এর মধ্যে দিয়েই আসবে। এর কনসেপ্টগুলো যদি তুমি ভালোভাবে বুঝে নাও, যেই কনসেপ্টগুলো এখানে বোঝাচ্ছি মন দিয়ে তুমি যদি বুঝে নাও আর সব কিছু নোট ডাউন করে নাও, একটা পারফেক্ট নোটস তৈরি করে ফেলো, তাহলে আর তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো চলো ক্লাসটা চালু করা যাক। আর কথা না বাড়িয়ে প্রথমেই যেই চ্যাপ্টারের আমরা ডিস্টিংগুইশ টেস্ট পড়বো সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। দেখো, হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন চ্যাপ্টারের তুমি ডিস্টিংগুইশ করার জন্য কি রিয়েজেন্ট নিতে হবে সেটা বুঝে নাও আগে। তো হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিন ডিস্টিংগুইশ করার জন্য জেনারেলি আমাদের যেই রিয়েজেন্টটা নেওয়া হয় ওটা হচ্ছে অ্যালকোহলিক AgNO3 সলিউশন। অ্যালকোহলিক AgNO3 সলিউশন, বুঝতে পারছো? এবার এইখানে একটা জিনিস মাথায় রেখো সব সময়, যদি এই অ্যালকোহলিক AgNO3 কার সাথে রিঅ্যাক্ট করে, যদি হ্যালো অ্যালকেনের সাথে রিঅ্যাক্ট করে, হ্যালো অ্যালকেনের সাথে রিঅ্যাক্ট করে, তখন কি হবে? তখন স্যার হোয়াইট পিপিটি দিতে পারে। হোয়াইট পিপিটি মানে কারি হোয়াইট। এবার কারি হোয়াইট কখন দেবে? যদি ধরো তোমার AgCl এর প্রেসিপিটেটটা পড়লো তখন। আর পেল ইয়েলো হলে তার মানে এটা বোঝাচ্ছে যে AgBr। ঠিক আছে, তার মানে AgCl হলে কারি হোয়াইটের পিপিটি দেবে কিছুক্ষণ বাদে বা ইমিডিয়েটলি। আর AgBr মানে হচ্ছে কি কালারে দেবে বাবু, বলে ফেলো, পেল ইয়েলো। তাহলে হ্যালো অ্যালকেন প্রেজেন্ট কিভাবে বুঝবো? স্যার প্রেসিপিটেটের দ্বারা। ক্লিয়ার? এবার হ্যালো অ্যারিন যদি হয়, দেখো, কোনো পিপিটি হবে না, কোনো পিপিটি হবে না, নো পিপিটি। এবার আই থিঙ্ক কনসেপ্টটা বুঝে নিয়েছো। এবার কোশ্চেন্স গুলো করা যাক। ওপরে কোশ্চেনটা দেখো, তো ক্লোরোবেনজিন আর ইথাইল ক্লোরাইডের মধ্যে তোমায় দিয়েছে ডিস্টিংগুইশ করতে, এটা পরীক্ষায় আসতে পারে, মারাত্মক ইম্পর্টেন্ট। তো আমার মতে এই প্রশ্ন যখনই দেবে তোমাকে খালি আইডেন্টিফাই করতে হবে কোনটা হ্যালো অ্যালকেন আর কোনটা হ্যালো অ্যারিন। তো এখানটায় ক্লোরোবেনজিনটা কি বাবু বলো? হ্যালো অ্যারিন। মামলা ক্লিয়ার আছে, এটা হ্যালো অ্যারিন। আর এটা কি? স্যার এটা তো হ্যালো অ্যালকেন, রাইট? তার মানে কে প্রেসিপিটেট ফর্ম করবে? স্যার হ্যালো অ্যালকেন দেবে। পারফেক্ট। তো কে প্রেসিপিটেট দেবে? হ্যালো অ্যালকেন দেবে। কে দেবে না? হ্যালো অ্যারিন দেবে না। তাহলে আমরা লিখবো কি বাবু? বলে ফেলো, বলে ফেলো, সবাই বলে ফেলো, আমার সাথে বলো। স্যার এই যে হ্যালো অ্যালকেন এ প্রেসিপিটেট দেবে, স্যার ক্লোরাইড আছে মানে কি কালারের প্রেসিপিটেট দেবে? কার্ডি হোয়াইট। লিখে নাও, কার্ডি হোয়াইট পিপিটি ইজ ফর্মড। আর এখানে কি লিখবে হ্যালো অ্যারিনের ক্ষেত্রে? নো পিপিটি, নো পিপিটি, রাইট? নেক্সট, ইথাইল ব্রোমাইড ব্রোমোবেনজিন। স্যার ইথাইল ব্রোমাইডটা তো হ্যালো অ্যালকেন, আর ব্রোমোবেনজিনটা বলো হ্যালো অ্যারিন। স্যার হ্যালো অ্যারিন পরীক্ষা দেবে না, ও টেস্টটা শো করবে না। তাহলে ব্রোমোবেনজিন কি লিখবো? নো পিপিটি, নো পিপিটি। আর স্যার এখানে ব্রোমিন আছে, ব্রোমিন থাকলে কি কালার হবে বলো বাবু? পেল ইয়েলো। তাহলে এখানে লিখবো কি? পেল ইয়েলো পিপিটি ইজ ফর্ম, পেল ইয়েলো পিপিটি ইজ ফর্ম। ক্লিয়ার? এবার দেখো, কোশ্চেন একটু যদি টাফ করে দেয়, এই প্রশ্নটা আমার মতে যদি খুব টাফ হয় তাহলে দিতে পারে ক্লোরোফর্ম আর হচ্ছে আয়োডোফর্ম, এদেরকে কিভাবে ডিস্টিংগুইশ করব? সেই অ্যালকোহলিক AgNO3। ঠিক আছে, এবার মাথায় রাখবে যদি তোমায় AgI এর প্রেসিপিটেট পড়ে, আয়োডোফর্মে কিসের প্রেসিপিটেট পড়বে? AgI। AgI এর পড়লে কালারটা একটু মাথায় রেখো, এটার কালার হয়ে যাবে ডার্ক ইয়েলো পিপিটি। ঠিক আছে, ডার্ক ইয়েলো পিপিটি ইজ ফর্ম লিখবে। আর স্যার ক্লোরোফর্মের কি লিখবো? ক্লোরোফর্মের কি লিখবো? স্যার ক্লোরোফর্মের ক্লোরিন আছে, ক্লোরিন মানে কি লিখবো বাবু? বলে ফেলো, এখানটায় কি লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে কার্ডি হোয়াইট। ইয়েস অর নো? কার্ডি হোয়াইট লিখবো। তো বুঝতে পারলে আয়োডোফর্ম ক্লোরোফর্মকে ডিস্টিংগুইশ করতে হবে সেই অ্যালকোহলিক AgNO3 দিয়ে। আর আমরা এখানটায় কি দেখলাম? ডার্ক ইয়েলো প্রেসিপিটেট তৈরি হবে আয়োডোফর্মের ক্ষেত্রে, আর ক্লোরোফর্মের ক্ষেত্রে কার্ডি হোয়াইট। খালি মাথায় রেখো ডার্ক
ইওলো কখন হবে? এজিআই এর ক্ষেত্রে। স্যার পেল ইওলো কখন হবে? পেল ইওলো কখন হবে? এজিবিআর ক্ষেত্রে। আর স্যার কার্ডিওয়াইট কখন হবে? স্যার কার্ডিওয়াইট হবে এজিসিএল এর ক্ষেত্রে। পারফেক্ট। তাহলে চলো এবারে আমরা অ্যালকোহল, ফেনল এবং ইথারের টেস্টগুলো পড়ে নিই। প্রথমেই যে টেস্টটা পড়বো অ্যালকোহলের ক্ষেত্রে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ওটা হচ্ছে লুকাস রিএজেন্ট। এবার লুকাস রিএজেন্টের কম্পোজিশনটা মাঝে মাঝে জিজ্ঞেস করে। কনসেন্ট্রেটেড এইচসিএল আর অ্যানহাইড্রাস জেডএনসিএল টু। স্যার অ্যানহাইড্রাস কথার অর্থ কি? মানে জল নেই, জল নেই। স্যার এই টেস্টটা কেন করি আমরা? স্যার এই টেস্টটা করে কি লাভ হয়? আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে মানে ডিস্টিংগুইশ করতে পারি, ঠিক আছে, পার্থক্য করা যেতে পারে। এবার মাথায় রাখবে যে 3 ডিগ্রি অ্যালকোহলের টার্বিডিটির রেটটা ফাস্টার, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। কারণ রেট অফ টার্বিডিটি কার উপর ডিপেন্ড করে? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। স্যার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তো মারাত্মক স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তাই জন্য 3 ডিগ্রি অ্যালকোহলের বলতে গেলে তোমার যে টার্বিডিটি আসবে ওটা তাড়াতাড়ি আসবে, ফলোড বাই 2 ডিগ্রি অ্যান্ড 1 ডিগ্রি। এবার আমাদের এখানটা মাথায় রাখবে, এখানে রিয়েজেন্ট কি নিতে হবে স্যার? ডিস্টিংগুইশ করার জন্য বললাম লুকাস রিয়েজেন্ট, দ্যাট ইজ কনসেন্ট্রেটেড এইচসিএল অ্যান্ড অ্যানহাইড্রাস জেডএনসিএল টু। স্যার যদি প্রাইমারি অ্যালকোহল হয় তাহলে কি? নো টার্বিডিটি হবে। যদি সেকেন্ডারি হয় তাহলে কি হবে? টার্বিডিটি আফটার 5 to 10 মিনিটস। আর টার্সিয়ারি হলে কি হবে? ইনস্ট্যান্ট টার্বিডিটি বা ইমিডিয়েট টার্বিডিটি। আমি এক্ষুনি বললাম যে টার্বিডিটির রেট কার ফাস্টার হয়? 3 ডিগ্রি, এই জন্য দেখো ইমিডিয়েট পড়ে গেছে। তারপর কার হবে? 2 ডিগ্রি, দেখো 5 to 10 মিনিটস। আর জেনারেলি টার্বিডিটি দেখা যায় না রুম টেম্পারেচারে, হিট করলেই তখন দেখা যায়। তো ওটা কোন কেসটা? প্রাইমারির ক্ষেত্রে। এবার দেখো এই প্রশ্নটা আসে প্রোপান 1 অল, প্রোপান 2 অল আর 2 মিথাইল প্রোপান 2 অল। স্যার প্রোপান 1 অল তো কি 1 ডিগ্রি, প্রোপান 1 অল কত ডিগ্রি স্যার? 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে নো টার্বিডিটি। নো টার্বিডিটি কখন? অ্যাট রুম টেম্পারেচার, অ্যাট আরটি শর্টে লিখলাম। প্রোপান 2 অল কি হবে? টার্বিডিটি আফটার 5 to 10 মিনিটস, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, আফটার 5 to 10 মিনিটস। So this is an example of 2 degree alcohol. Now 2 methyl propan 2 this is an example of 3 degree alcohol. So instant turbidity বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট এবার আমরা ফেনলের টেস্টটা পড়বো। ফেনলের জন্য দুটো টেস্ট পড়বে, একটা হচ্ছে নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট। এটা কি কালার দেবে? স্যার ভায়োলেট কালার দেবে। যখনই নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্টের সাথে ফেনলের রিয়াকশন করাবো কি কালার দেবে বাবু বলো? ভায়োলেট, ভায়োলেট। এবার ব্রোমিন ওয়াটারের টেস্টটাও পড়ে রাখবে। ব্রোমিন ওয়াটারের সাথে যখন ফেনল রিয়াক্ট করবে কি কালারের প্রেসিপিটেট? স্যার হোয়াইট কালারের পিপিটি দেবে। পারফেক্ট। এবার দেখো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে ফেনল আর প্রোপান 2 অলকে কিভাবে ডিস্টিংগুইশ করব। স্যার প্রোপান 2 অল তো 2 ডিগ্রি অ্যালকোহল, আর আপনার ফেনলটা কি? স্যার ফেনল তো নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট দেখায় বা ব্রোমিন ওয়াটার টেস্ট দেখায়। তো এখানে আমরা ফেনলের টেস্টটা শো করাবো আর অ্যালকোহল কোনো মানে টেস্ট দেখাবে না। তো নো অবজারভেশন লিখেই রাখো প্রোপান 2 অলের রেসপেক্টে। আর ফেনল কি দেখাবে? স্যার যেহেতু নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট, তো ভায়োলেট coloration is formed. ক্লিয়ার? আর স্যার ব্রোমিন ওয়াটার নিলে কি হবে? একটু আগেই বললাম হোয়াইট পিপিটি, কিন্তু স্যার আমি যদি উইথ রেসপেক্ট টু অ্যালকোহল বলি কি হবে? নো অবজারভেশন, নো অবজারভেশন। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পারছো। এবার দেখো এই প্রশ্নর মধ্যেই পরীক্ষায় পেতে পারো, 2026 এই প্রশ্ন থেকেই আসতে পারে। আচ্ছা মিথানল আর ইথানল, এই রকম প্রশ্নই হচ্ছে 90% স্টুডেন্ট গুলিয়ে ফেলে। স্যার মিথানল আর ইথানলকে ডিস্টিংগুইশ করতে দিয়েছে। এবার মিথানল আর ইথানল যখনই দিয়ে দিয়েছে মানে একটা প্রবলেমেটিক হয়ে যাবে না? স্যার কি প্রবলেমেটিক? আরে দুটোই তো 1 ডিগ্রি, দুটো কি ডিগ্রি বলো? আরে বাবু বলে ফেলো 1 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে এটা কি লিখবো? 1 ডিগ্রি অ্যালকোহল। এবার দুটো 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কি লুকাস টেস্ট দিয়ে ডিস্টিংগুইশ করতে পারবো? আরে না, করা যাবে না। এখানটা এই জন্য মাথায় রাখবে যে ইথানল বেসিক্যালি
ইথানলটার ফর্মুলা হয় C2H5OH। এটা অক্সিডাইজড হলে কোথায় যেতে পারে স্যার? CH3CHO। এবার এখানটায় মাথায় রাখবে কিটোমিথাইল গ্রুপ যাদের থাকে, যাদের কিটোমিথাইল গ্রুপ থাকে, কিটোমিথাইল গ্রুপ কাকে বলে? স্যার এটা একটা অ্যালডিহাইডের এক্সাম্পল, কিন্তু কিটোমিথাইল গ্রুপ কি এর মধ্যে আছে? হ্যাঁ আছে, দেখো ভালোভাবে দেখো। এটা তোমার কিটোমিথাইল গ্রুপ COCH3, দ্যাট ইজ কিটোমিথাইল গ্রুপ। কিটোমিথাইল গ্রুপ যাদের থাকে তারা কি দেখাবে? তারা আয়োডোফর্ম টেস্ট দেখাবে। ক্লিয়ার? তাহলে এখানে যে দেখা যায় ইথানল অক্সিডাইজড হয়ে যখনই আমরা I2 আর KOH দিয়ে দেবো, এটা অক্সিডাইজড হয়ে অ্যাসিটালডিহাইডে চলে যাবে, যেখানে এই দেখো অ্যাসিটালডিহাইডের মধ্যে কি আছে? কিটোমিথাইল গ্রুপ আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আরেকবার বলছি, ইথানলকে যখনই আমি অক্সিডাইজড করব আয়োডিন KOH দিয়ে, স্যার আয়োডিন KOH কোথা দিয়ে পাবো? এটা অ্যাকচুয়ালি আয়োডোফর্ম রিয়াকশন, বুঝতে পারছো তো? তো CH3CHO তে চলে যাবে। এবার CH3CHO টাকে ফোকাস করো, স্যার এটা তো কিটোমিথাইল গ্রুপ, পারফেক্ট। তার মানে এ আয়োডোফর্ম দেবে কিন্তু মিথানল দেয় না। ক্লিয়ার হলো? কারণ মিথানলকে তুমি যদি ভালোভাবে দেখো, মিথানলকে তুমি যদি অক্সিডাইজড করো কোথায় চলে যাবে? সেটা তো ফর্মালডিহাইডে চলে যাবে, এটাই চলে যাবে, হ্যাঁ কি না? ইয়েস স্যার। নাও থিঙ্ক কেয়ারফুলি, এই জায়গাটায় কি কিটোমিথাইল গ্রুপ আছে? না স্যার, COCH3 হলে কিটোমিথাইল গ্রুপ, এটা তো অ্যালডিহাইড আছে, তার মানে হবে না। তাই জন্য দেখো এখানে আমরা যখনই মিথানল ইথানলকে ডিস্টিংগুইশ করতে দেবে, আমি এবারে লিখছি ব্যাপারটা, এটা মুছলাম। লেফট সাইডে কি লিখবো? লেফট সাইডে একটা কলম বানাবো রিএজেন্টের আন্ডারে। তো রিএজেন্ট লিখো। তো এখানে কি লিখবো? আয়োডোফর্ম টেস্ট, আয়োডোফর্ম টেস্ট, আয়োডিন NOH বা KOH, যা খুশি লিখতে পারো, NOH আর KOH। তো এখানে কি হবে? নো অবজারভেশন। আর এখানে কি লিখবো? আচ্ছা, এটা মাথায় রেখো, আয়োডোফর্ম টেস্টে কি কালার প্রেসিপিটেট পড়ে? ইয়েলো পিপিটি, ইয়েলো পিপিটি পাওয়া যাবে। ঠিক আছে? এবার দেখো বিউটান 1 অল বিউটান 2 অল, স্যার 1 ডিগ্রি হচ্ছে বিউটান 1 অল আর 2 ডিগ্রি হচ্ছে বিউটান 2 অল। তাহলে বিউটান 1 অল আর বিউটান 2 অল কে কি দিয়ে করব? এই সেই লুকাস টেস্ট, হ্যাঁ কি না? লুকাস টেস্ট দিয়ে করব। তাহলে বিউটান 1 অল কি দেখাবে? স্যার বিউটান 1 অল নো টার্বিডিটি অ্যাট 8T, অ্যাট 8T। আর এটা কি দেখাবে? টার্বিডিটি আফটার 5 to 10 minutes, আফটার 5 to 10 minutes। ক্লিয়ার? আর এদিকে একটা রিএজেন্টের বক্স করে কি লিখবে? লুকাস টেস্ট, লুকাস টেস্ট বা লুকাস রিএজেন্ট টেস্ট। কথা ক্লিয়ার? এবার দেখো ইথানল আর ফেনল, ইথানল আর ফেনল, তাহলে ভাবো এরকম ধরনেরই প্রশ্ন এক্ষুনি আমি গ্রিন পেন দিয়ে দেখাচ্ছি। এই দেখো এরকম ধরনের প্রোপান 2 অল আছে, ওর জায়গায় ভেবে নাও ইথানল। তো অ্যালকোহল আর ফেনলকে কিভাবে ডিস্টিংগুইশ করব? এই যে নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট, ইথানল কি দেখাবে? আরে বাবু বলে ফেলো, ইথানল নো অবজারভেশন। আর ফেনল কি দেখাবে? ভায়োলেট কালারেশন। আর যদি ব্রোমিন ওয়াটার দিয়ে করি, ফেনল উইল শো হোয়াইট প্রেসিপিটেট, whereas ইথানল কিছু দেখাবে না, কিছু দেখাবে না। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা 2-3 বার এসছে, এই ইথানল আর ফেনলের ডিস্টিংগুইশ বারবার এসছে। তো এটা ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো। আবার দেখো ফেনল ইথানল, তো এটা অনেকবার এসছে, এটা একটু মার্ক করে রাখো, পরীক্ষায় আসতে পারে। এবার দেখো ডাইমিথাইল ইথার আছে আর ইথানল আছে, ডাইমিথাইল ইথার আছে আর ইথানল আছে, মানে ইথার আর ইথানলকে কিভাবে ডিস্টিংগুইশ করবো, এই প্রশ্নটাও দিতে পারে। ডাইমিথাইল ইথার আর ইথানল, আমি এক্ষুনি দেখালাম ইথানল কি দেখাতে পারে। ইথানল স্যার ওই যে একটু আগেই বললেন আয়োডোফর্ম টেস্ট, তো ইয়েলো প্রেসিপিটেট হয়ে যাবে, আর ইথার নো অবজারভেশন। ঠিক আছে? রিএজেন্ট কি নেবো? আয়োডোফর্ম। ঠিক আছে? তো ক্লিয়ার হলো, পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। ডাইমিথাইল ইথার আর ইথানলের ডিস্টিংগুইশ, তো কি লিখবো? ডাইমিথাইল ইথার নো অবজারভেশন, whereas in case of ethanol yellow precipitate। রিএজেন্ট কি? আয়োডোফর্ম টেস্ট। কি নিতে হয়? I2 আর NaOH। আই থিঙ্ক ক্লিয়ার আছে। চলো এবার অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের টেস্ট গুলো দেখে নি। এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার জন্য এরা রেডি হয়ে বসে আছে, এগুলো আসবেই পরীক্ষায়, ভালো হয়ে দেখো। তো
টলেন্স টেস্টটা আমরা কেন করাই? টলেন্স টেস্ট করাই যে কোনো টাইপের অ্যালডিহাইডকে ডিটেক্ট করার জন্য। তার মানে স্যার এ অ্যালিফ্যাটিকেও রাজি আছে, হ্যাঁ। স্যার অ্যারোম্যাটিকেও রাজি আছে, ইয়েস। ও অ্যালডিহাইড হলেই হবে, অ্যালিফ্যাটিককেও পজিটিভ দেখাবে, অ্যারোম্যাটিককেও পজিটিভ দেখাবে। আর রিএজেন্টটা কি মাথায় রেখো, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন। তো কি দেখা যাবে, যদি অ্যালডিহাইড প্রেজেন্ট হয় তাহলে সিলভার মিরার দেখা যাবে বা ব্ল্যাক এজি প্রেসিপিটেট, এইগুলো দেখা যায়। জেনারেলি সিলভার মিরারটাই লিখবে। আর যদি কিছু রিয়াকশন না হয়, কিছু পিপিটি না দেখো, তার মানে গ্যারান্টি ওটা কিটোন আছে। ঠিক আছে, তার মানে অ্যালডিহাইড এবং কিটোনকে ডিস্টিংগুইশ করার জন্য কোন টেস্ট করাবো বলো বাবু? টলেন্স টেস্ট। টলেন্স টেস্ট। আর ফেলিং টেস্টটা কেন দেখায়? ফেলিং টেস্ট আবার অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আর অ্যারোমেটিক অ্যালডিহাইডকে ডিস্টিংগুইশ করার জন্য। অ্যালিফ্যাটিক দেখাবে, অ্যারোমেটিক দেখাবে না। এবার রিএজেন্টটা কি নেব? ফেলিং এ। ফেলিং এ কি দিয়ে তৈরি হয়? CuSO4, দ্যাট ইজ কপার সালফেট। আর ফেলিং বি কি? অ্যালকালাইন সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। মাথায় রেখো, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড যদি থাকে তাহলে কিভাবে বুঝবো? ব্রিক রেড প্রেসিপিটেট পড়বে, Cu2O। আর যদি অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন থাকে তাহলে নো প্রেসিপিটেট। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। তাহলে আর একবার শর্টে বলে দিচ্ছি, টলেন্স রিএজেন্ট কারা দেখাবে? যে কোনো টাইপের অ্যালডিহাইড, বিট অ্যালিফ্যাটিক অর অ্যারোমেটিক। আর কিটোন কিছু দেখায় না। আর ফেলিং হলে কি হবে? খালি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেখাবে, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন দেখাবে না। নেক্সট আর একটা যেটা টেস্ট, আমি অলরেডি ওটা নিয়ে ডিসকাস করে নিলাম, তাও আর একটু বলতে হবে, জানতে হবে আমাদের। তো আয়োডোফর্ম টেস্ট। আয়োডোফর্ম টেস্ট আমি বারবার বলছি, অ্যালডিহাইড এবং কিটোন যার কিটোমিথাইল গ্রুপ আছে তারা এই টেস্টটা দেখাবে। আর স্পেশাল কেস একটু আগেই বললাম ইথানল, কারণ ইথানল অক্সিডাইজড হয়ে কোথায় যাচ্ছে বাবু বলো? ইথানল অক্সিডাইজড হয়ে এক্ষুনি দেখালাম কোথায় যাচ্ছিল, অ্যাসিটালডিহাইড। এবার অ্যাসিটালডিহাইডে কি আছে? আরে বলে ফেলো, কিটোমিথাইল গ্রুপ তো প্রেজেন্ট আছে। এই যে স্যার প্রেজেন্ট আছে, তাই জন্য এও কি দেখালো? স্যার আয়োডোফর্মকে পজিটিভ দেখিয়েছে। আর অ্যালডিহাইডের মধ্যে কি দেখা, কোন অ্যালডিহাইড মলিকিউলটা দেখাবে? অ্যাসিটালডিহাইড। ক্লিয়ার। আর কিটোনের মধ্যে জেনারেলি আমরা যদি দেখি, কিটোনের মধ্যে কে দেখাতে পারে? অ্যাসিটোন শো করবে, কারণ কিটোমিথাইল গ্রুপ আছে। আচ্ছা, অ্যাসিটোফেনন দেখাতে পারে স্যার, অ্যাসিটোফেনন দেখাতে পারে, এটা দেখাবে। আচ্ছা, এটাও দেখাতে পারে বাবু বলো, এটা কোন এক্সাম্পল? এটা হচ্ছে তোমার 1 2 3 4, তোমার বিউটান 2 ওন। বিউটান 2 ওনেও আছে কিটোমিথাইল, এই যে। এটারও আছে অ্যাসিটোনে, এই যে। এটারও আছে। ঠিক আছে, পেন্টান 2 ওনও দেখাতে পারে, এরম ভাবে দেখাতে পারে। কিটোমিথাইল গ্রুপ যাতেই প্রেজেন্ট থাকবে দেখাবে। এবার আমি বারবার বলছি, যখনই প্রেজেন্ট থাকবে কি প্রেসিপিটেট পাবো? এই যে লেখা আছে ইওলো পিপিটি অফ আয়োডোফর্ম, মানে CH3। আয়োডোফর্মের ফর্মুলাটা দেখে নাও, CH3। ঠিক আছে, এবার প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্ন থেকেই পরীক্ষায় দেবে 2026-এ, এর মধ্যে দিয়েই আসবে। একটুখানি ভালোভাবে বুঝে নাও, তাহলেই তুমি পারবে। দেখো, অ্যাসিটোন আছে আর বেনজালডিহাইড আছে, অ্যাসিটোন আছে আর বেনজালডিহাইড আছে। স্যার আমি না এটা পাতি কথা টলেন্স দিয়ে করে দিই, সব থেকে বেসিক টেস্ট করে দিই টলেন্স। তাহলে কে সিলভার মিরার দেখাবে বাবু বলে ফেলো? স্যার বেনজালডিহাইডে তো অ্যালডিহাইড গ্রুপ আছে, তার মানে এ সিলভার মিরার দেখাবে। আর এখানে অ্যাসিটোন নো অবজারভেশন। আর রিএজেন্ট কি লিখছি? টলেন্স টেস্ট, টলেন্স টেস্ট বা টলেন্স রিএজেন্ট লিখতেও পারো। নেক্সট অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন, এটা স্যার ভালো কোশ্চেন, এটা ভালো। অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন কে দেখাবে? সেই আবার স্যার টলেন্স টেস্ট দিয়ে দেখাতে পারেন, এটাও স্যার টলেন্স টেস্ট দিয়ে দেখাতে পারেন। তো অ্যাসিটালডিহাইড কি দেখাবে? সিলভার মিরার দেখাবে। স্যার অ্যাসিটোন নো অবজারভেশন, নো অবজারভেশন। সিলভার মিরার ইজ ফর্ম লিখবে এখানে, আর এখানে অ্যাসিটোনের ক্ষেত্রে নো অবজারভেশন। নেক্সট প্রশ্নটা দেখো, ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইড, এটা মারাত্মক লেভেলের কোশ্চেন। স্যার দুটোই তো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, দুটো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড যখনই থাকবে তখন কিভাবে ডিস্টিংগুইশ করব? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দুটোই আছে, তো তখন আমাদের একটুখানি ভাবতে হবে আয়োডোফর্মের কথা। অ্যাসিটালডিহাইডে দেখো কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট, এই যে অ্যাসিটালডিহাইডের স্ট্রাকচার এইটা, দেখো কিটোমিথাইল আছে, কিন্তু ফর্মালডিহাইডে থাকে না স্যার, থাকে না। পারফেক্ট।
তাহলে তোমার কি লিখবো? স্যার অ্যাসিটালডিহাইড কি দেখাবে? ইয়োলো পিপিটি, ইয়োলো পিপিটি অফ CH3 অফ CH3। আর এখানে নো অবজারভেশন বা নো পিপিটি। ক্লিয়ার? এখানে রিয়েজেন্ট তার মানে কি নিচ্ছি? আয়োডোফর্ম, আয়োডোফর্ম। পরীক্ষায় কেমিস্ট্রি সব থেকে ভালো হবে পরীক্ষা, আমি বলে দিচ্ছি, সব কমন আসবে। আচ্ছা, অ্যাসিটালডিহাইড আর বেনজালডিহাইড মধ্যে যদি পার্থক্য দেয় তাহলে কিভাবে পার্থক্যটা করবে? আমি একটু ওপরের পার্টটা মুছে দিই কারণ জায়গা আমার একটু শর্ট আছে। মুছলাম। ঠিক আছে, তো চলো এবারে আমরা নেক্সট কোশ্চেনটা যেটা বললাম ওটা এখানে লিখে নিই। কি দিয়েছে বাবু বলো? বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইড কে শো করবে, কে শো করবে না? এটা দারুণ প্রশ্ন। স্যার বেনজালডিহাইড অ্যারোমেটিক অ্যালডিহাইড আর অ্যাসিটালডিহাইড কে? বলো বলো। স্যার এটা তো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। স্যার অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড শো করে এমন একটা টেস্ট বলুন যেটা অ্যারোমেটিক অ্যালডিহাইড করে না। একটু আগেই পড়লাম বাবু, এই যে ফেলিং, ফেলিং। তাহলে কি লিখবো? তাহলে অ্যাসিটালডিহাইড আর বেনজালডিহাইডের মধ্যে যদি দেয় পার্থক্য নিরুপন্ন, ঠিক আছে, ডিস্টিংগুইশ, তখন কি করব? রিএজেন্টটা কি লিখবো এখানে? রিএজেন্ট লিখবো হচ্ছে ফেলিং, ফেলিং টেস্ট। তো ফেলিং, ফেলিং সলিউশন বা ফেলিং টেস্ট লিখতে পারো। এখানে অ্যাসিটালডিহাইড কি দেখাবে? স্যার ব্রিক রেড প্রেসিপিটেট, ব্রিক রেড পিপিটি অফ Cu2O। আর এখানে নো অবজারভেশন, নো অবজারভেশন। ক্লিয়ার? নেক্সট দেখো, ইথানল আছে আর অ্যাসিটোন আছে। এটা ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন আছে। কি আছে? ইথানল আছে আর অ্যাসিটোন আছে। এরা কিভাবে তোমার করবে? এবার পরীক্ষায় এই ইথানল আর অ্যাসিটোন যদি দিয়ে দেয় একটুখানি আমাদের কিন্তু ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। কারণ এখানে ইথানলও তোমার কি দেখাবে? আয়োডোফর্ম দেখায়। আর অ্যাসিটোনও কি দেখাবে? আয়োডোফর্ম দেখাবে। ঠিক আছে, তো এই পার্টটা একটুখানি মার্ক করো। তাহলে আমরা চলো একটু মুছে ফেলি। এখানটায় আমরা একটু পার্ট মুছছি কারণ কি আমাদের জায়গাটা শর্ট আছে। এবার মুছে নিই, এটাই মুছছি। আর দুটো নাম খালি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমরা কার কার মধ্যে ডিস্টিংগুইশ করব বলো বাবু? আমরা এখানে কার কার মধ্যে ডিস্টিংগুইশ করব? ইথানল আর অ্যাসিটোন। এটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দিতেও পারে। তো দুটো জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, ওই দুটো মাথায় রেখো একটু। এগুলো হচ্ছে একটু অবাক করে দেওয়ার পেপারে যদি কোশ্চেন গুলো দিয়ে দেয়। ইথানল আর অ্যাসিটোন, ইথানল আর অ্যাসিটোন দুজনই আয়োডোফর্ম শো করবে, তাহলে ডিস্টিংগুইশ করতে পারবো না। তার জন্য এখানে যেটা করতে হয় ওটা হচ্ছে 2,4-DNP টেস্ট, 2,4-DNP টেস্ট। তো 2,4-DNP টেস্ট যখনই করব অ্যাকচুয়ালি আমরা অ্যাসিটোনের ক্ষেত্রে দেখবো যে ইয়েলো বা অরেঞ্জ কালারের একটা প্রেসিপিটেট আসবে। ঠিক আছে, 2,4-DNP টেস্ট, কিন্তু ইথানল নো পিপিটি। 2,4-DNP টেস্ট মানে বুঝতে পারছো? 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন পড়িয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি অ্যালডিহাইড কিটোনে আমার কাছে যারা পড়ে তাদেরকে পড়িয়েছি। এইটা কিন্তু 2,4-DNP টেস্ট পড়িয়েছিলাম, মনে আছে? সেই অ্যালডিহাইড কিটোন আহ, এর কেসটা আমি বলেছিলাম 2,4-DNP দেখাবে কিন্তু এগুলো অ্যালকোহল শো করে না। তাহলে এখানে ইয়েলো বা অরেঞ্জ কালারের প্রেসিপিটেট হয়, জেনারেলি এখানে অরেঞ্জ কালারটাই বেশি দেখা যায়। নেক্সট কোশ্চেন দিয়েছে হচ্ছে অ্যাসিটোফেনন আর বেনজোফেনন। এটা খুবই ইজি স্যার। অ্যাসিটোফেননে তো ওই যে কিটোমিথাইল গ্রুপ আছে কিন্তু বেনজোফেননে নেই। তার মানে আমরা কি লিখবো? বেনজোফেননের নো প্রেসিপিটেট কিন্তু অ্যাসিটোফেননে ইয়েলো প্রেসিপিটেট। তো আমি একেবারে এখানেই লিখে দিচ্ছি, এই জায়গাটা মুছে এখানেই লিখে দিচ্ছি কারণ একই তো জিনিস। কে দেখাবে বাবু, কে দেখাবে? স্যার অ্যাসিটোফেনন দেখাবে, তার মানে আমি ডান দিকে অ্যাসিটোফেনন লিখে দিই আর বাঁদিকে বেনজোফেনন লিখে দিই। লাস্ট কোশ্চেন হচ্ছে বেনজালডিহাইড আর অ্যাসিটোন। স্যার বেনজালডিহাইড আর অ্যাসিটোনের মধ্যে অ্যাসিটোন দেখায়। ও বেনজালডিহাইড আর অ্যাসিটোন অলরেডি এটা আমার হয়ে গেছে, এই যে দেখো অ্যাসিটোন আর বেনজালডিহাইড অলরেডি হয়ে গেছে, তার মানে এই কোশ্চেনটা রিপিট হয়েছে। তো বারবার বলছি যে এর মধ্যেই আসবে। দেখো আগের কেসটাও দেখলাম, এখানে যখন আমি
এই যে অ্যালকোহল ফেনল ইথারে কিছু কোশ্চেন করছিলাম, এখানেও দেখছিলাম যে প্রথমের কোশ্চেন আর 4 নম্বরের কোশ্চেনটা, প্রথমের না সরি, 3 নম্বর আর 4 নম্বরের কোশ্চেনটা মোটামুটি একই দিয়েছে, বারবার আসছে। সিমিলারলি দেখো এখানেও এসছে ওই বারবার, 1 নম্বরে যা 6 নম্বরের তাই। তো বারবার কিন্তু পিওয়াইকিউ রিপিট হয়, তো এগুলোই ভালোভাবে তাই করে যাও। নেক্সট নেক্সট যেটা আমাদের করতে হবে ওটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট টেস্ট। এটা কেন করব? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ প্রেজেন্ট আছে এইটা প্রুফ করার জন্য, ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি হবে, এফারভেসেন্স দেখাবে কার্বন ডাই অক্সাইডের যখনই আমরা সোডিয়াম বাইকার্বনেট টেস্টটা করব। এখানটা এবার মন দিয়ে দেখো, স্যার ফর্মিক অ্যাসিড আর ফেনলকে কিভাবে ডিস্টিংগুইশ করব? ফর্মিক অ্যাসিডে কি আছে? সিওএইচ গ্রুপ আছে। স্যার কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপটা আছে, তার মানে এখানে কি দেখাবে? এফারভেসেন্স, এফারভেসেন্স অফ CO2। আর এখানে নো অবজারভেশন। স্যার বেনজোইক অ্যাসিড ফর্মিক অ্যাসিড এরা মারাত্মক ইম্পর্টেন্ট, এরা পরীক্ষায় আসতে পারে। বেনজোইক অ্যাসিড আর হচ্ছে ফর্মিক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড ফর্মিক অ্যাসিড স্যার যদি দুটোই বাইকার্বনেট টেস্ট করে দুটোই তো এফারভেসেন্স দেখাবে। এই জন্য এখানে মাথায় রাখবে FeCl2 সলিউশন দিয়ে আমরা ডিস্টিংগুইশটা করব। তো নিউট্রাল ফেরিক ক্লোরাইড সলিউশন দিয়ে যখনই আমরা ডিস্টিংগুইশ করব, এখানে দেখা যায় বেনজোইক অ্যাসিড বাফ কালার প্রেসিপিটেট দেখাবে, বাফ কালারের প্রেসিপিটেট দেখাবে। আর ফর্মিক অ্যাসিড কিছু দেখাবে না, ফর্মিক অ্যাসিড কিছু দেখাবে না, কিছু দেখাবে না। ক্লিয়ার? এটা তুমি অ্যাকচুয়ালি বেনজোইক অ্যাসিড ফর্মিক অ্যাসিডকে তুমি এ দিয়েও করতে পারতে, অ্যাকচুয়ালি টলেন্স দিয়ে। এইখানে ফর্মিক অ্যাসিডে ওই অ্যালডিহাইড গ্রুপটা আছে, তার মানে টলেন্স পজিটিভ দেখাবে। আর বেনজোইক অ্যাসিডে তো তোমার অ্যালডিহাইড গ্রুপ অ্যাবসেন্ট, অ্যালডিহাইড গ্রুপ তো ওখানে নেই, তাহলে ওখানে টলেন্স নেগেটিভ হয়ে যাবে। এইভাবেও করা যেতে পারতো। নেক্সট অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে বেনজোইক অ্যাসিড। স্যার অ্যাসিটিক অ্যাসিডে যদি ভালোভাবে দেখেন, এখানে তো নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট যদি করাই অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে, তখন কি কালার পাওয়া যায়? এখানে ওয়াইন রেড কালার পাওয়া যাবে, ওয়াইন রেড কালার। আর একটু আগেই বাফ কালার প্রেসিপিটেট আমরা পেলাম বেনজোইক অ্যাসিডে, ওটাই লিখবো। ঠিক আছে। নেক্সট অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটোন, ওই বাইকার্বনেট টেস্ট, এখানে কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই যে অ্যাসিটিক অ্যাসিডে আছে, তার কি লিখবো? এফারভেসেন্স, এফারভেসেন্স অফ CO2। এটা নো অবজারভেশন আর নো পিপিটি লিখতে পারো। ক্লিয়ার? নেক্সট আমরা অ্যামিনস চ্যাপ্টারে চলে এলাম। হিন্সবার্গ রিএজেন্ট, এরা কিন্তু পরীক্ষায় আসতে পারে, মারাত্মক ইম্পর্টেন্ট। প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যামিনকে ডিস্টিংগুইশ করার জন্য আমরা কি টেস্ট করব? হিন্সবার্গ রিএজেন্টের টেস্ট। দেখো প্রাইমারি অ্যামিনের সাথে যখনই হিন্সবার্গ টেস্ট করব, কি দেখা যায়? সলিউবল এন অ্যালকাইল বেনজিন সালফোনামাইড। সেকেন্ডারির ক্ষেত্রে কি দেখা যায়? ইনসলিউবল NN ডাইঅ্যালকাইল বেনজিন সালফোনামাইড। আর টার্সিয়ারি রিঅ্যাক্টই করে না। তাহলে প্রাইমারির ক্ষেত্রে সলিউবল পাচ্ছি একটা জিনিস, সলিউবল NN অ্যালকাইল বেনজিন সালফোনামাইড, বাট ইনসলিউবল NN ডাইঅ্যালকাইল বেনজিন সালফোনামাইড কখন পাচ্ছি? সেকেন্ডারির ক্ষেত্রে। তো এইটা ভালোভাবে দেখে নাও। আর টার্সিয়ারির ক্ষেত্রে কিছু দেখা যায় না। আচ্ছা নেক্সট আরেকটা টেস্ট করতে হবে, ওটার নাম হচ্ছে অ্যাজোডাই। অ্যাজোডাই যখনই হয় কে দেখায়? জেনারেলি প্রাইমারি অ্যামিন, তাও আবার অ্যারোমেটিক হতে হবে। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন কে দেখাবে? স্যার অ্যানিলিন কে দেখাবে না, অ্যানিলিন কি দেখাবে? ইয়েলো অ্যাজোডাই ফর্ম হয়, ঠিক আছে। ইয়েলো অ্যাজোডাই ফর্ম হয়। অ্যাজোডাইতে কি নিতে হয়? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড নিতে হয়। আমরা এইগুলো অ্যাকচুয়ালি কাপলিং রিয়াকশনে, এটা আই থিঙ্ক পড়েছো তোমরা, এটা কাপলিং রিয়াকশন বলেছি। নেক্সট হচ্ছে কার্বিলামিন রিয়াকশন বা কার্বিলামিন টেস্ট বা আইসোসায়ানাইড টেস্টও অনেকে বলে। আইসোসায়ানাইড টেস্ট, তো আইসোসায়ানাইড টেস্ট কে দেখাবে? প্রাইমারি অ্যামিন অফেন্সিভ স্মেল, সেকেন্ডারি অ্যামিন টার্সিয়ারি অ্যামিন নো টেস্ট। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার দেখো এই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। অ্যানিলিন আর ডাইমিথাইল অ্যানিলিন, অ্যানিলিন আর ডাইমিথাইল অ্যানিলিন ভালোভাবে বুঝে নাও। যদি মন দিয়ে দেখো অ্যানিলিন আর ডাইমিথাইল অ্যানিলিনকে কিভাবে ডিস্টিংগুইশ করবো? স্যার অ্যানিলিন হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যামিন, আর ডাইমিথাইল অ্যানিলিন মানে বুঝতেই পারছো এটা 2 ডিগ্রি,
স্যার 1 ডিগ্রি অ্যামিন কে পজিটিভ দেখায়, এই কার্বিলামিন যদি করো তো কার্বিলামিন টেস্ট করাতে হবে এখানে। তো কার্বিলামিন টেস্ট যখনই করাবে অ্যানিলিনের ক্ষেত্রে কি লিখবে, অফেন্সিভ স্মেল অফ আইসোসায়ানাইড, অফেন্সিভ স্মেল অফ আইসোসায়ানাইড পুরোটা লিখবে। আর ডাইমিথাইল অ্যানিলিন নো টেস্ট বা নো অবজারভেশন লিখতে পারো, নো অবজারভেশন। আচ্ছা, ইথাইলামিন আছে আর অ্যাসিটামাইড আছে, তো ইথাইলামিন আর অ্যাসিটামাইডকে কিভাবে তুমি ডিস্টিংগুইশ করবে? ইথাইলামিন কি দেখাবে বাবু বলো? ইথাইলামিন সেই অফেন্সিভ স্মেল দেখাবে, অফেন্সিভ স্মেল দেখাবে কারণ এটা প্রাইমারি অ্যামিন। আর অ্যাসিটামাইড তো, এ তো অ্যামিনই না, এটা তো অ্যামাইড, অ্যাসিটামাইড, এটা নো অবজারভেশন লিখে দাও। সেই একই কার্বিলামিন টেস্ট করাতে হবে। নেক্সট, মিথাইলামিন ডাইমিথাইলামিন। আচ্ছা, নেক্সট এখানটায় দেখো, মিথাইলামিন আর ডাইমিথাইলামিন, মানে হচ্ছে মিথাইলামিনটা হচ্ছে 1 ডিগ্রি আর ডাইমিথাইলামিনটা কত ডিগ্রি বাবু বলো? 2 ডিগ্রি। তো এখানটায় যখনই এরম ধরনের প্রশ্ন দেবে আবার তুমি ওটাই লিখবে। কি দেখাবে? মিথাইলামিন কি দেখাবে বলো? অফেন্সিভ স্মেল দেখাবে মিথাইল আইসোসায়ানাইডের। আর ডাইমিথাইল অ্যামিন যেটা আছে ওটা রেসপন্ড করবে না। ক্লিয়ার? তাহলে এইটা আমি লিখে দিচ্ছি, এখানেই লিখে দিচ্ছি অফেন্সিভ স্মেল। তোমরা একটুখানি লিখে নিও আগের মতন এইভাবে। কি প্রসেসে লিখবে? এই এই প্রসেসে সবাই লিখে নিও সবাই তোমরা। এখানে এই যেই প্রসেসে লিখিয়েছি এই প্রসেসে লিখবে, এটা অফেন্সিভ স্মেল হবে। আর এখানে নো রেসপন্স, নো রেসপন্স, রেসপন্স বানান আর ই এস হবে, আর ই এস পি ও এন এস ই। আর অ্যানিলিন আর ইথাইলামিনকে কিভাবে ডিস্টিংগুইশ করব? স্যার এটা মারাত্মক ভালো কোশ্চেন, এটা মারাত্মক ভালো কোশ্চেন। এখানটায় যদি তুমি মন দিয়ে দেখো, অ্যানিলিনটাও কত ডিগ্রি? স্যার অ্যানিলিন আপনার হচ্ছে প্রাইমারি অ্যামিন একটা, অ্যারোমেটিক। আর এখানে ইথাইলামিন কি আছে? স্যার ইথাইলামিন আছে আপনার হচ্ছে অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন। এদের দুজনকে কিভাবে ডিস্টিংগুইশ করব? এই যে এইটা হবে অ্যাজোডাইট টেস্ট দিয়ে। অ্যানিলিন পজিটিভ দেখাবে, লিখে দিলাম। আর অ্যালিফ্যাটিক অ্যামিন কি এখানে এক্সাম্পলটা দিয়েছে কোশ্চেনে? ইথাইলামিন, এটা নো অবজারভেশন। বুঝতে পারলে তো? আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে বলবে। নেক্সট, নেক্সট হচ্ছে আমরা একটু লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি, ফেলিংস টেস্টের ব্যাপারে আবার একটু পড়বো। এটা মাথায় রাখবে যে রিডিউসিং সুগার যেগুলো হয়, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, এরা কিন্তু যেহেতু রিডিউসিং সুগার তাহলে রিডাকশন হবে, তাই জন্য ব্রিক রেড প্রেসিপিটেট অফ সিউ2ও দেখা যাবে। সিমিলারলি টলেন্স, এরা কিন্তু টলেন্সও দেখাতে পারে, সিলভার মিরার দেখাতে পারে। আর নন রিডিউসিং সুগার কি দেখাবে? নো প্রেসিপিটেট। ক্লিয়ার হলো? এবার মাথায় রেখো, এই প্রশ্নটা বারবার আসে যে গ্লুকোজ আর সুক্রোজ কিভাবে ডিস্টিংগুইশ করব। স্যার একটা তো রিডিউসিং সুগার আর একটা নন রিডিউসিং, তাহলে ওই ফেলিং টেস্ট দিয়েও করতে পারেন বা টলেন্স দিয়ে করতে পারে। ফেলিং দিয়ে কি অবজারভেশন হবে? ব্রিক রেট হবে, ব্রিক রেট পিপিটি অফ সিউ2ও। আর আপনার সুক্রোজ নো পিপিটি। স্যার এটা কি টলেন্স দিয়েও করা যাবে? হ্যাঁ টলেন্স দিয়েও করা যাবে। টলেন্স দিয়ে করলে কি হবে? এখানে সিলভার মিরার দেখা যাবে, এখানে সিলভার মিরার দেখা যাবে। আর এখানে নো পিভিটি। ব্রোমিন ওয়াটার টেস্ট, এইটা কিন্তু পরীক্ষায় দেয়। গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুজনেই হচ্ছে রিডিউসিং সুগার, দুজনকে কিভাবে ডিস্টিংগুইশ করব? আচ্ছা এখানে মাথায় রাখবে, গ্লুকোজ হোয়াইট পিপিটি দেবে, গ্লুকোজ হোয়াইট পিপিটি দেবে, কিন্তু ফ্রুক্টোজ নো অবজারভেশন। ঠিক আছে? তো এই প্রশ্নর বাইরে বেসিক্যালি দেয় না, এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে যেতে হবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্যে। তো আজকের জন্য এইটুখানি। পড়াশোনা করতে থেকো আর লাইফে আগে এগোতে থেকো।